وعن عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم من الأعمال بما يطيقون قالوا لسنا كهيئتك يا رسول الله إن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر فيبلغ رسول الله صلى الله عليه وسلم حتى يعرف الغضب في وجهه ثم يقول إن أتقاكم وأعلمكم بالله أنا أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري हज़रत उलमाए कराम मोहतरम हाज़िरीन स्नेहेर छात्र भाइरा আমার আগে দুইজন আমার মুরব্বী যারা কথা বলেছে হযরত মুহতামিম সওদা আহমদ বারাকাতুহু মুনিয়া মুরব্বী হযরতুল আল্লাম ইউসুফ সাহেব আহমদ বারাকাতুহু মুনিয়া মুরব্বী ওনারা অত্যন্ত জরুরি কিছু কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই কথার উপরে আমলের তৌফিক দান করেন আমিও কোরআনে কারীমের এক আয়াতের এক টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর বুখারী শরীফের এক হাদিস আপনাদের সামনে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে বড় মালদার সে আমার কাছে সম্মানী বা বড় সুন্দর সে আমার কাছে সম্মানী উচ্চ বংশের সে আমার কাছে সম্মানী বড় এলেমওয়ালা আমার কাছে সম্মানী বলেন নাই বলছেন আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি যে বড় তাকওয়াওয়ালা যে আল্লাহকে ভয় করে জাহিরি বাতিনি জাহি বাহি হাইওয়ানি নফসানি শয়তানি সব রোগ থেকে যে পবিত্র থাকে এক কথায় যে গুনাহ থেকে পবিত্র আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা তাকওয়া আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে বাঁচার নাম কি আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে বাঁচা এর নাম তাকওয়া যেমন
হাইওয়ানি যে গুনাহ, বাহি গুনাহ বলা হয়, চাহিদার যে গুনাহ, এই গুনাহ থেকে পরিপূর্ণভাবে বাঁচা। এই গুনাহ থেকে যে পরিপূর্ণভাবে কেউ বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তাহলে সে সফল হয়ে যাবে। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের শুরুতে, এই আমি যে আয়াত পড়লাম এর শুরুর অংশ, তিনটা বিষয় আল্লাহ আদেশ করছে। একটা হলো চোখের হেফাজতের আদেশ করছে, দ্বিতীয় লজ্জা স্থান হেফাজতের আদেশ করছে, তৃতীয় পর্দার আদেশ করছে। তবে চোখের হেফাজত আর লজ্জা স্থানের হেফাজত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অথচ লজ্জা স্থান হেফাজতের জন্য চোখ ছাড়া আরো অনেক কিছুকে পবিত্র রাখতে হয়, কিন্তু সর্বপ্রথম চোখকে পবিত্র রাখতে হয়, জবানকে পবিত্র রাখতে হয়, কানকে পবিত্র রাখতে হয়, পাকে পবিত্র রাখতে হয়, হাতকে পবিত্র রাখতে হয়, দিলকে পবিত্র রাখতে হয়। চোখকে পবিত্র রাখা মানে এমন দিকে দৃষ্টি না করা যেখানে দৃষ্টি করলে গুনার চাহিদা সৃষ্টি হয়, যেখানে তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হয়, সেদিকে তাকানো চোখের জেনা। এর দ্বারা চোখ গান্দা হয়, দিলও গান্দা হয়। এমনি ভাবে জবানকে পবিত্র রাখা মানে জবানে এমন কথা না বলা যেই কথা বলার দ্বারা ভিতরে গুনার চাহিদা সৃষ্টি হয়। অনেক ধরনের গুনাহ জবানের দ্বারা হয়, কিন্তু এটাও একটা গুনাহ যেই কথা বললে গুনার, যার সাথে কথা বললে গুনার চাহিদা সৃষ্টি হয় তার সাথে কথা বলা, এটা জবানের জেনা। জিনাল লিসান আর নুতক, যার সাথে কথা বললে গুনার চাহিদা সৃষ্টি হয় তার সাথে কথা বলা, এটা জবানের জেনা। এমনি ভাবে এই জবানকে পবিত্র রাখতে হবে। এমনি ভাবে যেই কথা শুনলে গুনার চাহিদা সৃষ্টি হয় সেই কথা শোনা কানের জেনা। আসিজাল উযনে আল ইস্তেমা, বেগানার কথা শুনলে গুনার চাহিদা সৃষ্টি হয়, বেগানার কথা শোনা কানের জেনা। এমনি ভাবে কোন ছেলের কথা শুনলে যদি তার মধ্যে গুনার চাহিদা সৃষ্টি হয়, তবে ওই ছেলের কথা শোনাও তার জন্য কানের জেনা হবে। যেখানে হেঁটে গেলে ভিতরে গুনার চাহিদা সৃষ্টি হয় সেখানে হেঁটে যাওয়া পায়ের জেনা।
যাকে স্পর্শ করলে গুনার চাহিদা সৃষ্টি হয় তাকে স্পর্শ করা হাতের জিনা। এবং যেই চিন্তা করলে গুনার চাহিদা বৃদ্ধি হয় সেই চিন্তা করাও নাজায়েজ। এখন যদি কেউ তার লজ্জা স্থানকে পবিত্র রাখতে চায় তাহলে এই শুরুর সবগুলো পবিত্র রাখতে হবে। চোখকে পবিত্র রাখতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে, কানকে পবিত্র রাখতে হবে, পাকে পবিত্র রাখতে হবে, হাতকে পবিত্র রাখতে হবে, দিলকে পবিত্র রাখতে হবে। এই সব অঙ্গ যে পবিত্র রাখবে সে তার লজ্জা স্থানকে পবিত্র রাখতে পারবে। আর যে এই অঙ্গগুলোকে পবিত্র রাখবে না, চোখকে পবিত্র রাখবে না, জবানকে পবিত্র রাখবে না, কানকে পবিত্র রাখবে না, পা দ্বারাও গুনাহ করবে, হাতের দ্বারা গুনাহ করবে, তার লজ্জা স্থান হেফাজতের কোনো গ্যারান্টি নাই। যে নাকি নিজেকে পবিত্র রাখতে চায় সেই সবগুলো পবিত্র রাখে। এগুলো পবিত্র না রেখে সে নিজেকে পবিত্র রাখতে পারবে না। আতকা যে নাকি সব পবিত্র রাখে, মাঝে মধ্যে আতকা বেশি আল্লাহকে ডরনেওয়ালা, সে চোখকেও পবিত্র রাখে, জবানকেও পবিত্র রাখে, কানকেও পবিত্র রাখে, পাকেও পবিত্র রাখে, হাতকেও পবিত্র রাখে, দিলকেও পবিত্র রাখে। কারণ এগুলো পবিত্র না রাখলে সে তার লজ্জা স্থানকে পবিত্র রাখতে পারবে না। তো সব অঙ্গকে গুনাহ থেকে পবিত্র রাখা, যে সব অঙ্গকে গুনাহতে পবিত্র রাখলো, কোনো গুনাহ করে না, সে হলো আতকা, বেশি পরহেজগার, বেশি তাকওয়াওয়ালা, বড় তাকওয়াওয়ালা। আর এই লোকের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কি পরিমাণ বেশি? হাজারো লক্ষ রাকাত নফল পড়ে ওই পরিমাণ মর্যাদা হাসিল করতে পারবে না এই সব অঙ্গকে হেফাজত করে যেই পরিমাণ মর্যাদা হাসিল হবে। এই জন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে, লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহ আফদালু মিন ইবাদাতি থাকালাইন। লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ নিষেধ করেছেন তার থেকে জাররা পরিমাণ একটা নিষিদ্ধ কাজ, একেবারে ছোট কাজ, জাররা পরিমাণ নিষিদ্ধ কাজটা, একেবারে জাররা পরিমাণ একটা নিষিদ্ধ কাজ, এই জাররা পরিমাণ নিষিদ্ধ কাজটা ছেড়ে দেওয়া আফদালু মিন ইবাদাতি থাকালাইন। সমস্ত জিন, সমস্ত ইনসান মিলা যে নফল ইবাদত করে, এই সমস্ত জিন, সমস্ত ইনসানের নফল ইবাদত একত্রিত করলে যতখানি মর্যাদা হাসিল হওয়ার কথা, এই ছোট একটা গুনাহের কাজ ছেড়ে দেওয়া এর থেকে উত্তম। লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহ আফদালু মিন ইবাদাতি থাকালাইন। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে বড় সম্মানী যে বড় পরহেজগার, যে বড় পরহেজগার হবে সে আল্লাহর কাছে বড় সম্মানী। এখানে একটা কথা মনে রাখি,
একজনের গুনাহ থেকে বাঁচে না, কিন্তু কান্না করে, চোখে পানি আসে, গুনাহ থেকে বাঁচে না। এই কান্নার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আর একজন সব গুনাহ থেকে বাঁচে, যদিও তার চোখে পানি না আসে, তার মূল্য আল্লাহর কাছে কত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসল হলো গুনাহ থেকে বাঁচা, আসল হলো গুনাহ থেকে বাঁচা। যে নাকি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে সেই তো মুত্তাকি। যে নাকি আল্লাহর কাছে সম্মানী হয়, সকলের কাছে সম্মানী হয়ে যায়। আল্লাহওয়ালাদের সম্মান এত কেন? রাজা বাদশাদের ওই সম্মান নাই, আল্লাহওয়ালাদের এই সম্মান। কারণ আল্লাহওয়ালারা মুত্তাকি, পরহেজগার, এরা আল্লাহর কাছে সম্মানী। যেহেতু আল্লাহর কাছে সম্মানী, এই জন্য সকলের কাছে সম্মানী। এই জন্য আমার হযরত বলতেন, রাজা বাদশাদের মাথার মুকুটও বাকি থাকে না, আল্লাহওয়ালাদের জুতাও বাকি থাকে। সম্মানের কারণে। এই জন্য আল্লাহর কাছে সম্মানী হওয়ার একই রাস্তা পরহেজগার হওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে পরহেজগার হবে, বাস্তবিক পরহেজগার, আল্লাহর কাছে পরহেজগার। কারণ কে পরহেজগার, কে পরহেজগার না জানেন কে? আল্লাহ। হুয়া আ'লামু বিকুম, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ জানেন কে তাকওয়াওয়ালা। এটা আল্লাহর জানা আছে। তো আল্লাহর কাছে সম্মানী হওয়ার তরিকা হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি হবে যে সে জাহিরি কোনো গুনাহ করবে না, বাতিনে গুনাহ করবে না। মুত্তাকি যে হবে সে আল্লাহরও কোনো হক নষ্ট করবে না, বান্দাদের হকও নষ্ট করবে না। বান্দাদের হক নষ্ট করে কেউ মুত্তাকি হতে কি পারবে না। কোন ছাত্র ওস্তাদের হক নষ্ট করে মুত্তাকি হতে পারে না। কোন সন্তান পিতা মাতার হক নষ্ট করে মুত্তাকি হতে পারে না। কোন মহিলা স্বামীর হক নষ্ট করে মুত্তাকি হতে পারে না। কোন স্বামী স্ত্রীর হক নষ্ট করে মুত্তাকি হতে পারে না। বান্দার হক নষ্ট করে কেউ মুত্তাকি হতে পারবে না। এই যে মোতামিম সাহেব হাদিস শুনাইছেন যে একজন লোক কখন মুমিন হয়, যে হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইহু, যে তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে, প্রতিবেশী তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। আত্মীয় তারা আত্মীয়র হক নষ্ট করে না। এবার আত্মীয়র হক নষ্ট করলো, সে কি মুত্তাকি? হ্যাঁ। বুখারী শরীফের হাদিস, বরং বুখারী শরীফের হাদিস, লাম্মা খালাকাল খালক, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, কামাতির রাহিম, আত্মীয়তা বন্ধন দাঁড়িয়ে গেল।
ফাআখাযাত হাকবার রহমান, আত্মীয়তা বন্ধন গিয়া রহমানের কুদরতি কোমর গিয়ে ধরল। ওয়াকালাত, এবং বলল, হাদা মাকামুল আইদি বিকা মিনাল কাতিয়া, যে এইটা ওই ব্যক্তির স্থান যে আশ্রয় প্রার্থনা করে আপনার নিকটে ছিন্ন হওয়া থেকে। আয় আল্লাহ, আপনার নিকট যে ছিন্ন হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করে, এইটা হলো তার স্থান। সেই স্থানে আমি দাঁড়াইছি, অর্থ আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছেন। আত্মীয়তা বন্ধন বলতেছে, আমাকে সৃষ্টি করছেন, লোকেরা তো আমাকে ছিন্ন করে দিবে। আমি এই ছিন্ন হওয়া থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আত্মীয়তা বন্ধন নিজে আল্লাহর কাছে এই আবেদন করছে, আশ্রয় চাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তা বন্ধন কি বলছেন? আমা তারবা, আত্মীয়তা বন্ধন তুমি কি রাজি না? কিসে? আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আqতা মান কাতাকি, তুমি কি রাজি না যে তোমাকে জুড়ে রাখবে? আল্লাহ বলেন আমি তাকে জুড়ে রাখবো। আর যে তোমাকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে দেব। আত্মীয়তা বন্ধন ছিন্ন করে কেউ কি মুত্তাকি হতে পারবে? আল্লাহ কয়ে যে আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। বুখারীর রিওয়ায়াত, হাদিসে কুদসি, কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আল্লাহ বলতেছেন আত্মীয়তা বন্ধনকে, আমা তারবা, তুমি কি রাজি না? আন আসিলা মান ওয়াসালাক, যে তোমাকে জুড়ে রাখবে আমি তাকে জুড়ে রাখবো। ওয়াক্তা মান কাতাকি, আর যে তোমাকে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে দিব। কেমন ছিন্ন করবেন? আত্মীয়তা বন্ধন ছিন্নকারীকে আল্লাহ কেমন ছিন্ন করবেন? সে যত বড় ইবাদতকারী হোক না কেন, হজ করুক, উমরা করুক, তাহাজ্জুদ পড়ুক, কিন্তু আত্মীয়তা বন্ধন ছিন্ন করে বসে আছে, আল্লাহ তাকে ছিন্ন করবেন এমন ছিন্ন যে সাধারণ সাধারণ ক্ষমার রাত, যেই রাতটা আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, আত্মীয়তা বন্ধন ছিন্নকারীদেরকে ওই রাত্রেও আল্লাহ ক্ষমা করবেন না। অনেকে আছে আত্মীয়তা বন্ধন ছিন্ন করে বসে আছে। কোরআনে আসছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো এবং আরহাম আত্মীয়তা বন্ধনকে ভয় করো। মানে আত্মীয়তা বন্ধন ছিন্ন করাকে কি করো? ভয় করো। আত্মীয়তা বন্ধন, আত্মীয়, এই আরহাম কারা? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তাফসীরুল মাআনি এই আরহামের তাফসীর করেছেন, আল মুরাদু বিল আরহাম আল আকরিবা মিন জিহাতিন নাসাব ওয়া মিন জিহাতিন নিসা। আরে আরহাম দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত আত্মীয় যারা বংশীয় আত্মীয়, আর যারা বিবির দিক দিয়ে আত্মীয়, সবাই আত্মীয়। আল মুরাদ বিল আরহাম আল আকরিবা মিন জিহাতিন নাসাব ওয়া মিন জিহাতিন নিসা। আত্মীয়তা বন্ধন ছিন্ন করে কেহ মুত্তাকি হইতে কি পারবে না, মনে রাখেন। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহা থেকে
সর্বপ্রথম যে 5 আয়াত নাজিল হলো, এই 5 আয়াত নিয়ে যখন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, হুজুর ফিরছেন, তার কলব দিল মুবারক কাঁপতেছিল। এবং আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে বললেন, আগে গিয়ে বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হইতেছে। আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সান্ত্বনা দিয়েছেন, সর্বপ্রথম যে বলছেন আল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা, খোদার কসম আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবেন না। কেন করবেন না? তার 1 নম্বর কারণ, ইন্নাকা লাতাসিলুর রাহিম, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি সর্বদা আত্মীয়তা বন্ধন জুড়ে রাখেন। আত্মীয়তা বন্ধন জোড়া এমন একটা আমল, যেই আমলের কারণে আল্লাহর রহমত, আল্লাহর নুসরত, আল্লাহর কুদরত এই লোকের সঙ্গে থাকে। যে আত্মীয়তা বন্ধন জোড়ে, এই জোড়ার কারণে আল্লাহর রহমত তার উপরে থাকে, আল্লাহর নুসরত তার উপরে থাকে, আল্লাহর কুদরত তার সঙ্গে থাকে। সুতরাং যার সাথে আল্লাহর রহমত থাকে, যার সাথে আল্লাহর নুসরত থাকে, যার সাথে আল্লাহর কুদরত থাকে, আল্লাহ সারা দুনিয়াও মুখালেফ হলে তাকে কোনো ক্ষতি করতে কি পারবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম। এ ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মীয়দের আত্মীয়তা জুড়ে রাখতেন, তারা মুসলিম না কাফের? বলেন। আর সব কাফের। কাফের আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা জুড়ে রাখছেন। ওই সময় তো একজন ইমানদার হয় নাই, ওই সময় তার আত্মীয়, তারা সব কি ছিল? কাফের ছিল। কাফের আত্মীয়দের সাথে আত্মীয়তা জুড়ে রাখছে। তা বোঝা গেল কাফের আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা জুড়ে রাখাও আল্লাহর রহমতকে টেনে আনে, আল্লাহর নুসরতকে টেনে আনে, আল্লাহর কুদরতকে তার সঙ্গী বানাই দেয়। এই জন্য বলতেছিলাম, মুত্তাকি হওয়ার জন্য আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা জরুরি। কারো হক নষ্ট করে, আত্মীয়র হক নষ্ট করেও কেউ মুত্তাকি হইতে কি পারবে না, পারবে না। আত্মীয়তা কেমনে জুড়ে রাখবে? আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন যে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখার জন্য 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? আত্মীয়তা বন্ধন জুড়বে, 1 নম্বর বিসসালাম, সালামের মাধ্যমে সালাম বন্ধ রাখবে না। 2 নম্বর অবিল কালাম, কুশল বিনিময়, কথা বন্ধ রাখবে না। 3 নম্বর অবিল লেকা, সাক্ষাতের মাধ্যমে সাক্ষাৎ বন্ধ রাখবে না ইচ্ছা করে। 4 নম্বর অবিল খেদমা, খেদমতের মাধ্যমে, আত্মীয়র খেদমতের প্রয়োজন, আমার খেদমত করার তৌফিক আছে, খেদমত করা, এই খেদমতের মাধ্যমে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে। আর 5 নম্বর অবিল ইআনা, সহযোগিতা করার মাধ্যমে। কয়টা হলো? বিসসালাম, অবিল কালাম, অবিল লিকা, অবিল খেদমা, অবিল ইআনা। সালামের মাধ্যমে জুড়তে হবে, কালামের মাধ্যমে জুড়তে হবে, সাক্ষাতের মাধ্যমে জুড়তে হবে, খেদমতের মাধ্যমে জুড়তে হবে, সহযোগিতার মাধ্যমে কি জুড়তে হবে। বুখারী শরীফের মধ্যে এক হাদিস আসছে,
আত্মীয়তা বন্ধন জোড়ার এমন দুইটা লাভ যেটা আমরা প্রত্যেকে পছন্দ করি, পুরুষ মহিলা সবাই পছন্দ করি। কি সেটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আইয়ুমসাতা লাহু ফি রিজকি ওয়া আইয়ুনসা ফি ইথরি ফালিয়াসিল রাহিমা। যাকে আনন্দিত করে কিসে? তার রিজকের প্রশস্ততা, মানে রিজকে বরকত হওয়া, আর পদচিহ্ন দীর্ঘ হওয়া, মানে হায়াতে বরকত হওয়া। এই দুই জিনিসে, রিজকে বরকত হওয়া আর হায়াতে বরকত হওয়া, যার কাছে পছন্দনীয় হয়, যাকে আনন্দিত করে, সেই জন্য একটা কাজ করে। সেই কাজটা কি? ফালিয়াসিল রাহিমা। সেই জন্য আত্মীয়তা বন্ধন কি রাখে? বলে জুড়ে রাখে। এ ভাই, রিজকে বরকত চাই নাকি? হ্যাঁ, রিজকে বরকত কে চায় না? হায়াতে বরকত কে চায় না? সবাই চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী হাদিস, মান সাররাহু আইয়ুমসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা ফি ইথরিহি ফালিয়াসিল রাহিমা। যাকে আনন্দিত করে তার রিজকের প্রশস্ততা, মানে রিজকে বরকত হওয়া আর হায়াতে বরকত হওয়া, সে যেন আত্মীয়তা বন্ধন কি রাখে? কিভাবে? সালামের মাধ্যমে, কুশল বিনিময়ের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, ইয়ানাত সহযোগিতার মাধ্যমে। কিন্তু অনেক লোক আছে, মানুষ তো দোষী গুণে মানুষ, আত্মীয়ের এক কথা বলছে, এখন কথার কারণে এখন তার সাথে সালাম কালাম সব বন্ধ। আছে না নাই? হ্যাঁ, আছে। এক কথার কারণে সালাম কালাম বন্ধ, তার সঙ্গে সাক্ষাৎ করা বন্ধ। ইন্না লিল্লাহ। লাইসাল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল ইযা কাতাআহু ওয়াসালাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে আত্মীয়তা বন্ধন জুড়নেওয়ালা কে? যার আত্মীয়, তার সঙ্গে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে, তাই সে জুড়ে রাখলো। না, এ তো আত্মীয়তা বন্ধন জুড়লো না। এ তো যে কোনো লোক তার সাথে ভালো ব্যবহার করলে সে তার সাথে কি করে? ভালো ব্যবহার করে। আত্মীয়তা বন্ধন জুড়নেওয়ালাকে ইদা কাতাআহু ওয়াসালাহু। আত্মীয় তার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা আত্মীয়তা বন্ধন সে ছিন্ন করতে থাকে, আর সে সেটা কি করতে থাকে? জড়াইতে থাকে। সে আত্মীয়তা বন্ধন জুড়লো। তো বলতেছিলাম, বান্দার হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে কি? বাপ মার হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। ভাই বোনের হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। আত্মীয়ের হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। প্রতিবেশীর হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। ছাত্রের হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। উস্তাদের হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। অধীনস্থের হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে পারবে না। উপরস্থ বসের হক নষ্ট করে কেউ মুত্তাকি হইতে কি? আরে মুত্তাকি হইতে হলে হকদের হক কি করতে হবে? আদায় করতে হবে। বরং শরীয়তের বিধানের দ্বারা যে জিনিসটা স্পষ্ট হয়, আল্লাহর হক আদায়ের চাইতে বান্দার হক আদায়ের গুরুত্ব শরীয়তে বেশি দিছে। কেন? হক আদায় করা জরুরি হয় দুই কারণে।
আল্লাহর হক আদায় করা জরুরি আল্লাহর বড়ত্বের কারণে, আজমতের কারণে। আল্লাহ মহান, এই জন্য তার হক আদায় করা জরুরি। কিন্তু বান্দার হক আদায় করা জরুরি কেন? বান্দার হাজতের কারণে, বান্দার ঠেকা। এই জন্য আল্লাহ হক আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, তার কোনো কষ্ট হয় না। কিন্তু বান্দার হক আদায় না করলে বান্দার কি হয়? ক্ষতি হয়, কষ্ট হয়। এই জন্য শরীয়তের বিধান কি? যেখানে আল্লাহর হক আর বান্দার হক দুইটা তাআরুজ হয়ে যায়, মানে সাংঘর্ষিক হয়ে যায়, এমন সাংঘর্ষিক যে দুইটা একসঙ্গে আদায় করা সম্ভব হয় না। একটা আদায় করলে আর একটা ছুটে যাবে। আল্লাহর হক আদায় করতে গেলে বান্দার হক ছুটে যায়, আর বান্দার হক আদায় করতে গেলে আল্লাহর হক ছুটে যায়। এমন কোন পরিস্থিতির সম্মুখীন যদি কেউ হয়, শরীয়তের বিধান কি? হকুল আবদি মুকদ্দামুন আলা হকিল্লাহ। শরীয়তের বিধান কি? হকুল আবদি মুকদ্দামুন আলা হকিল্লাহ। এরকম ক্ষেত্রে আল্লাহর হকের থেকে বান্দার হক আগে। আল্লাহর হক আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, তার কোনো কষ্ট। কিন্তু বান্দার হক আদায় না করলে বান্দার কষ্ট হয়, ক্ষতি হয়। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য বান্দার হক আদায় করাও জরুরি। কারো হক নষ্ট করে সে মুত্তাকি হতে কি পারবে না। বিবির হক হোক, ভাই বোনের হক হোক, পিতা মাতার হক হোক, আত্মীয়দের হক হোক, প্রতিবেশীর হক হোক, কর্মচারীর হক হোক, অন্য কারো হক হোক, নষ্ট করে সে মুত্তাকি পরহেজগার হতে পারবে না। তো বলতেছিলাম যে বেশি পরহেজগার, অর্থাৎ তার দ্বারা বান্দার কোনো হক নষ্ট হয় না, আল্লাহর কোনো হক নষ্ট হয় না, সে আল্লাহর কাছে বড় সম্মানী। এত বড় সম্মানী আল্লাহ। আল্লাহর কাছে যে সম্মানী হয়, সকলের কাছে সম্মানী হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, নাদা জিবরিল, জিবরিল আমিনকে ডাক দেন এবং বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, হে জিবরিল, আমি অমুক বান্দাকে ভালোবাসি। ফাআহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। কে বলেন? আল্লাহ বলেন। ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরিল আমিন তাকে ভালোবাসা শুরু করে। ফায়ুনাদি ফি আহলিস সামা, জিবরিল আমিন সমস্ত আসমানবাসীর মধ্যে ঘোষণা করে, কি করে? ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, হে ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও সকলে তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আসমানের ফেরেশতারাও তাকে মহব্বত করা শুরু করে। সুম্মা তুযাউ লাহুল কবুল ফিল আরদ, পরে জমিনের মধ্যে তার গ্রহণযোগ্যতা, তার মহব্বত প্রত্যেকের দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়। যে আল্লাহর কাছে সম্মানী হয়, সকলের কাছে সে কি হয়? সম্মানী হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, যে তোমাদের মধ্যে যত বড় পরহেজগার, সে আল্লাহর কাছে তত বড় সম্মানী, তত বড় সম্মানী।
তাফসীরে কবিরের মধ্যে, সূরা ইখলাসের তাফসীরের মধ্যে এই সূরা ইখলাসের তাফসীরের ফজিলত সম্পর্কে একটা ঘটনা লিখছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। এমন সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। জিবরাইল আমিন দেখে ফেলছে যে আবু যার গিফারি আসছে। তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু যার ক্বাদ আকবালা। ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু যার এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে। কেন? জিবরিল আমিন আসমানের বাসিন্দা, আবু যার গিফারি জমিনের বাসিন্দা। জিবরিল আমিন ফেরেশতা, আবু যার গিফারি মানুষ। জিবরিল আমিন ফেরেশতাদের সরদার, আবু যার গিফারি একজন সাধারণ মানুষ। গিফারিকে নাম সহকারে সে বলতে পারতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু যার ক্বাদ আকবালা। দুনিয়ায় কত নেতা আছে, তার কর্মীর নাম তার কি নাই? জানা নাই। কিন্তু জিবরিল আমিন আবু যারের নাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু যার ক্বাদ আকবালা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া তারিফুনাহু, হে জিবরিল, তোমরা কি তাকে চেনো? আওয়া তারিফুনাহু, তোমরা তাকে চেনো আবু যারকে? তখন যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা যে উত্তরটা দিয়েছেন, এরা জিবরিল আমিন যে উত্তরটা দিয়েছেন শোনার মতো। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম, হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম। ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারি আপনাদের নিকটে জমিনে যতটুকু প্রসিদ্ধ, এর থেকে অনেক বেশি প্রসিদ্ধ আমাদের নিকটে আসমানের জগতে ফেরেশতাদের মাঝে। হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম। ফেরেশতাদের কাছে প্রসিদ্ধ, কারণ আল্লাহর সে প্রিয় ছিল। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বিমাযা নালা হাযিহিল ফাযিলা, আবু যার গিফারি এই মর্যাদা কিসের দ্বারা অর্জন করল যে আসমানের জগতে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম দুইটা কথা বলেন। এক নম্বর বলেন, লিসিগরিহি ফি নাফসিহি, যে আবু যার নিজেকে ছোট মনে করে, তার মধ্যে অহংকারের লেশ মাত্র নাই। নিজেকে কি মনে করে? ছোট মনে করে। লিসিগরিহি ফি নাফসি, সে নিজেকে ছোট মনে করে, তার মধ্যে অহংকার নাই। নারী ঘটনা আছে, উনি ওনার জমিনে ড্রেন ঠিক করতেছিল, পানি দেওয়ার জন্য, জমিনে পানি দেওয়ার জন্য ড্রেন দিয়ে পানি আসবে, ড্রেন ঠিক করতেছিল। পানিও আসতেছে ওই ড্রেন দিয়ে, ড্রেন ঠিক করতে, যাতে পানি ঠিক মতো সব জমিনে পৌঁছে যায়। এক লোক ওই ড্রেনের উপর হাঁটতেছে, হাঁটার কারণ ড্রেন ভেঙে, উনি কষ্ট করে ড্রেন ঠিক করতেছে, আর সে হাঁটার কারণ ড্রেন ভেঙে যাইতেছে। একজন মানুষ কষ্ট করে ড্রেন বানাইছে, সেটা ভেঙে যাইতেছে, দেখলে তো কষ্ট লাগে, রাগ ওঠে।
এখন ওই লোকটা যে হাঁটতেছে সে দেখে আবু যার গেফারি, তাকে কিছু না বলে হঠাৎ ওই কাদা মাটির মধ্যে বসে পড়ছে। পরে দেখে যে না, কাদা মাটির মধ্যে শুয়ে পড়ছে। তাকাইছে, কি ব্যাপার, অসুস্থ হয়ে গেল কিনা, যে কাদা মাটির মধ্যে বসে গেল, পরে তার মধ্যে শুয়ে পড়লো। তো জিজ্ঞেস করছিল কি হয়েছে, তখন বলে দেখো ভাই, তুমি এখানে হাঁটছো, আমার ড্রেন ভেঙে গেছে, তখন আমার ভিতরে গুসা আসছে, রাগ আসছে, মানুষ হিসেবে আসছে। রাগ আসার সাথে সাথে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ছে। তিনি বলছেন, আরে দাঁড়া অবস্থা, রাগ আসলে বসে যাবা, এই জন্য আমি সাথে সাথে বসে গেছি। পরে বলছেন, বসার পর রাগ যদি না যায় শুয়ে পড়বা, আমি বসার পর দিকে আমার রাগ যায় নাই, এখনো ভিতরে রাগ মনে হচ্ছে, এই জন্য আমি শুয়ে পড়ছি। কেমন মুত্তাকি আর কেমন মুত্তাবে সুন্নাত ছিল। হ্যাঁ, এখানে জিবরিল আমিন বললেন যে সে এই ফজিলত অর্জন করছে দুই কারণে। এক নম্বর, লিসাদরিহি ফি নাফসি, সে নিজে কি মনে করে, ছোট মনে করে। আর আমি আমাকে কি মনে করি, পার্থক্য এতটুকু। তিনি নিজেকে ছোট মনে করে। আর হাদিস কি, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ কি পরিমাণ উঠেছেন, আসমানের জগতে প্রসিদ্ধ হয়ে গেছে। ভাই, এই দুনিয়াতে তো প্রসিদ্ধি লাভের জন্য পোস্টার লাগানো যায়, হ্যান্ডবিল ছড়ানো যায়, ব্যানার লাগানো যায়, আরে খবরের পত্রিকায় দেওয়া যায় এরকম ভাবে, হ্যাঁ, তারপরে মিডিয়ার মধ্যে দেওয়া যায়, ইউটিউবে দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে দেওয়া যায় সবাই জানার জন্য। কিন্তু এই সব দিয়ে কি আসমানে যখন প্রসিদ্ধ হওয়া যায়? হ্যাঁ, আসমানের জগতে কি প্রসিদ্ধ হওয়া যায়? তারা পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, এরপরে আরে তোমার যে ব্যানার, এরপরে ওই যে ইউটিউবের মধ্যে দিয়া, মিডিয়ার মধ্যে দিয়া, পত্রিকার মধ্যে দিয়া দুনিয়ায় প্রসিদ্ধ হওয়া যেতে পারে। কিন্তু এই সব মিডিয়া, সব সংবাদপত্র দিয়ে কি আসমানের জগতে প্রসিদ্ধ হওয়া যায়? আসমানের প্রসিদ্ধ কে করেন? কাকে করেন? হ্যাঁ, যে নিজেকে ছোট মনে করে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করে দেয়। আজকে এইটারই অভাব। আজকে আমি আমাকে বড় মনে করি। হযরত থানভী রাহিমাহুল্লাহ লিখছেন, ওনার মাওয়াইজের মধ্যে দেখছি, আব্দুর রহিম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি জেরেনের একটা জমির মাঝখান দিয়ে যে আইল থাকে, আইল, একজন লোক হাঁটতে পারে, আইল দিয়ে হাঁটতেছেন, কোথাও যাবেন, দিল্লির জামে মসজিদে যাবেন, অন্য দিক দিয়ে একটা কুকুর আসছে, এখন দুইজন মুখামুখি হয়ে গেছে। কিন্তু ওই রাস্তাটা এত সরু যে একসাথে দুইজন ক্রস করা সম্ভব না। ক্রস করতে হলে একজনে পানিতে, মাটিতে, ময়লার মধ্যে নামতে হবে। তো আব্দুর রহিম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়াই রয়েছে, বুঝাইতেছেন কুকুরে তুমি নাইমে যাও। কুকুর দাঁড়াই রয়েছে, সে বুঝাইতে তুমি নাইমে যাও। কুকুরের সাথে মামলা, কিন্তু উনি নামতেছেন না, কুকুরও নামতেছে না। এমন সময় কুকুরের
জবানে কাল বা জবানে হাল দ্বারা উনি বুঝছেন। কি বুঝছেন? যে কুকুর তাকে বুঝাইতেছে যে আব্দুর রহিম, কুকুর বুঝাইতেছে প্রথমে যে বর্তমানে বুজুর্গরা নিজেকে বড় মনে করে। আগের দিনের বুজুর্গরা নিজেকে কি মনে করে? কি মনে করত? ছোট মনে করত। উনি কয়ে না, আমি তো নিজেকে বড় মনে করি না, তোমার তো নামাজ পড়া লাগবে না, আমার তো নামাজ পড়া লাগবে, নিচে নামলে কাদা লাগবে, ময়লা লাগবে, নাপাক লাগবে, আবার ধুইতে হবে, তোমার তো আর নামাজ নাই, তোমার ধোয়ারও প্রয়োজন নাই, এই জন্য আমি নামতেছি না। কুকুর বলতেছে নিচে নামলে ময়লা লাগতো ঠিক, কিন্তু সেই ময়লা ধুইতে 1 লোটা পানি যথেষ্ট। কিন্তু উপর দিয়ে গেলে যে দিলের মধ্যে একটা অহংকারের ছাপ লাগবে, এই অহংকারের ছাপ, অহংকারের দাগ মিটানোর জন্য 7 সমুদ্র 13 নদীর পানি ঢাললেও দূর হবে না। সাথে সাথে উনি নিচে নাইবেন, পার হয়ে গেছে। আজি বরমালায়ে কে শরব দাশতান, আজি বরমালায়ে কে শরব দাশতান, কে খুদরা বেআসাগ নাপেন্দাশতান। এই জন্যই তারা ফেরেশতাদের থেকে বেশি মর্যাদা রাখে। কেন? নিজেকে কুকুরের থেকে উত্তম মনে করে না। আজি বরমালায়ে কে শরব দাশতান, কে খুদরা বেআসাগ নাপেন্দাশতান। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেকে ছোট মনে করছেন। আজকে আমাদের মধ্যে আল্লাহ যাকে তৌফিক দেন সে নিজেকে ছোট মনে করে, কিন্তু আমাদের অধিকাংশের মধ্যে আমি আমাকে কি মনে করি? বড় মনে করি। আমার মধ্যে অহংকার কথায়, কাজে, আচরণে, ব্যবহারে প্রমাণ হয়। বিরিক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। একজন লোক বিনয়ী আর একজন অহংকারী, আরে তার বলার প্রয়োজন নাই, তার কাজের দ্বারাই কি হয়? প্রমাণ হবে কে বিনয়ী কি অহংকারী, প্রমাণ হয়ে যায়। তার কথার ঢঙে, আচরণে, ব্যবহারে প্রকাশ পেয়ে যায়। ওই যে বলতেছিলেন না মোতাবেম সাহেব হাফিজুর রহমতুল্লাহের কথা, থানবী রহিমুল্লাহ হুকুম দিয়েছেন যে থানা ভবনের মসজিদে একে তো জুতা ঠিক করবে, আবার নামাজের পরে এলান করবে, হযরত मेरे अंदर केबिल का बरोज है, आप लोगों से दुआ की दरखास्त, अल्लाह ताला मुझे इस मरोज से शिफा दे। এমন ভাবে এলান করতেন, এত এলান করছেন বিভিন্ন মসজিদে। তখন অবস্থা কেমন হয়েছিল? ছোট বাচ্চারা যখন মাকে দেখতো হাফিজুর রহমতুল্লাহকে, বাচ্চারা বলতো देखो देखो मुतकब्बिर शख्स आ रहा है, अब अपने तकब्बुर का ऐलान करेगा। কি বলতো? देखो देखो मुतकब्बिर शख्स आ रहा है, এই অহংকারী ব্যক্তি আসতেছে, अब अपना तकब्बुर, বাচ্চারা তো বোঝে না, अब अपने तकब्बुर का ऐलान करेगा। हाफिज एमने है नहीं, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा सा हो कि दाना खाक में मिलकर गुलजार होता है। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি? অহংকারী ব্যক্তি তার নিজের নজরে তার কোনো দোষ নজরে পড়ে না, তার খালি অন্যের দোষ নজরে পড়ে। যে অহংকারী হয় তার নজরে শুধু কার দোষ পড়ে? অন্যের দোষ, তার নিজের দোষ নিজের নজরে পড়ে না। অহংকারী হয় না। আর যে বিনয়ী দেখে সে তার নজরে কার দোষ পড়ে? হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, বুরা পীরে দানা রওশন শেহা
दुआ मुझसे फरमो देवर रोए आप एके आके बरखे शेखत भी मबार दिगर आके बरगाए रिबत भी मबार। शेख सादी रहिमाहुल्लाह बोलेन আমার পীর রওশন শিহাবুদ্দিন মতির মতো দামি দুইটা উপদেশ আমাকে দিয়েছে। সেই দুইটা উপদেশ কি? একে আকে বরখে সে খুদবি মবার। একটা হলো যে নিজের গুণ দেখো না। কি? তোমার মধ্যে যে গুণ আছে সেই গুণ তুমি কি দেখো না। আর দিগার আকে বরগায়ে রিবত বি মাবাস, অন্যের দোষ দেখো না। নিজের গুণ দেখো না, অন্যের দোষ দেখো না, বরং কি নিজের দোষ দেখো, অন্যের কি গুণ দেখো। হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা বলেন, যদি কোনো ব্যক্তি এমনি আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসে, এমনি আসছে, তখন তার মধ্যে যদি ৯৯টা দোষ থাকে আর একটা গুণ থাকে, তখন আমার নজর তার গুণের দিকে যায়। তার মধ্যে ৯৯টা দোষ আর একটা গুণ, আমার নজর তার ওই একটা গুণের দিকে যায়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আমার কাছে সংশোধনের জন্য আসে, তখন আবার আমি, যেহেতু সে নিজেকে পবিত্র করতে চায়, তখন আমি তার দোষের দিকে নজর করি, কারণ সে তো আসছে কিসের জন্য? সংশোধনের জন্য। শেখ সাদি রহিমাহুল্লাহ বলেন, মোরা পীরে দানা এরাও সে হাফ দোয়া মুরজে ফরমু দেবার রুইয়া একে আকে বরখে শেখত বি মাবাস। নিজের গুণের দিকে তাকাইও না, দিগার আকে বরগায়ে রিবত বি মাবাস, অন্যের দোষের দিকে তাকাইও না। এটা বিনয়ী লোকের আলামত। সে নিজের গুণ দেখে না, অন্যের দোষ দেখে না, সে হলো বিনয়ী। আর যে নিজের গুণ দেখে, অন্যের দোষ দেখে, সে হলো কি? নিজের গুণ দেখে, অন্যের দোষ দেখে, সে কি? অহংকারী হওয়ার আলামত। আর যে নিজের দোষ দেখে, অন্যের গুণ দেখে, সে কিন্তু মানে সমস্যা হলো অহংকারী ব্যক্তি, তার নজরে তার কোনো দোষই নজরে পড়ে না, সব দোষ অন্যের সেটা মনে করে, নিজের দোষ নজরেই পড়ে না। এটা ভাই তোমার তাই এরকম ভাবে এই অহংকার এলাজ করা জরুরি। তোমার মধ্যে অহংকার আছে, এই কারণে তোমার নিজের দোষ তোমার নজরে কি পড়ে না, খালি অন্যের দোষ নজরে পড়তেছে। তা বলতেছিলাম যে আমাদের মধ্যে অহংকার, হাদিসের কথা, যারা পরিমাণ অহংকার থাকলেও সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। অহংকার কাকে বলে? আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবে তাফসীর রুহুল মাআনি অহংকার সংজ্ঞা বয়ান করছেন, আইয়ারা শাখসু নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কান আকবারা ফিল ওয়াকি। ব্যক্তি নিজেকে অন্যের থেকে বড় মনে করে, যদিও বাস্তবে সে অন্য থেকে বড় হয়, তারপরও নিজেকে বড় মনে করাই অহংকার। আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবে তাফসীর রুহুল মাআনি লিখছেন। এই জন্য বলতেছি ভাই, ওই হযরতে আবু যর গিফারির দুইটা কারণ, একটা হল লিসগরিহি ফি নাফসি, নিজেকে সে ছোট মনে করে। এই জন্য আসমানের জগতে কি হয়েছে? হ্যাঁ, প্রসিদ্ধ হয়েছে, নিজেকে ছোট মনে। যারা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি দেখছেন, আল্লাহ হুজুরের অবস্থা কিছু, কি পরিমাণ যে বিনয়ী ছিলেন, কি পরিমাণ যে মুত্তাকি ছিলেন। খৌফে খোদা কি পরিমাণ ছিল ভিতরে।
বলা মুশকিল। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি শুইতেন যখন পা লম্বা করতেন না। আমরা তো লম্বা করে শুই পারি না, পায়ে ব্যথায়, কারণ নিজেদের উপরে বিভিন্ন রকম ভাবে জুলুম করছি। এখন শরীরের তালে তালে চলতে হয়। কিন্তু হাফিজুর রহমতুল্লাহ পা লম্বা করতে না, ঘোষায় শুইতেন। ওনাকে একজন জিজ্ঞাসা করছে, হযরত আপনি পাও লম্বা করে শোন না? তখন জবাব দিচ্ছেন, আমি আল্লাহর সামনে কিভাবে পাও লম্বা করব? আমরা ওস্তাদের সামনে পাও লম্বা করতে পারি না, কারণ ওস্তাদ থাকলে নিজে সংকুচিত হয়ে যায়। কিন্তু হযরত বলতেন, আল্লাহর সামনে কিভাবে পাও লম্বা করব? আল্লাহ বলতেছিলাম নিজেকে ছোট মনে করা। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য প্রসিদ্ধ হয়েছে আসমানের জগৎ। 1 নম্বর কারণ। 2 নম্বর, অকাসরাতি কিরাআতিহি কুল হুয়াল্লাহু আহাদ। জিবরিল আমিন বলেন, সে কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, এই কারণে আসমানের জগতে সে কি হয়েছে? প্রসিদ্ধ হয়েছে। তা বলতেছিলাম, এই আবু যর গফারি এত মর্যাদাশীল আল্লাহর কাছে হয়ে গেছে, কারণ নিজেকে সে কি পরিমাণ মুত্তাকি, যে ড্রেন ঠিক করতেছে আর একজন হাঁটছে, এখন সে তার হাঁটার কারণ ড্রেন ভেঙে গেছে, ওনার ভিতরে গুসা আসছে, সাথে সাথে বসে পড়ছে, পরে কাদা মাটির মধ্যে শুয়ে পড়ছে। কেন? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ছে। তিনি বলছে, তোমার মধ্যে যখন গুসা আসে তখন দাঁড়ানো থাকলে কি করো, আর বসা থাকলে, বসার পরও যদি না যায় তাহলে কি শুয়ে পড়ো। ওই কাদা মাটির মধ্যে শুয়ে পড়ছে। কেমন মুত্তাকি! ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি এই জন্য হাদিস পড়ছিলাম, কথা লম্বা আর করব না। তালেব ইলম ভাইদেরকে বিশেষভাবে বলি, ইলমের জন্য 3টে জিনিস জরুরি। 1 নম্বর মেহনত, 2 নম্বর মনোযোগ, 3 নম্বর মেধা। কয়টা জিনিস? মেহনতের প্রয়োজন, আর কি মনোযোগের প্রয়োজন, আর কি মেধার প্রয়োজন। মেহনতের প্রয়োজন, বলো, মনোযোগের প্রয়োজন, মেধার প্রয়োজন। মেহনত না হইলে এলেম হবে না, মনোযোগ না থাকলে এলেম আসবে না, মেধা না থাকলে সে এলেম রাখতে কি পারবে না। মেহনতের জন্য স্বাস্থ্য ঠিক রাখতে হয়। স্বাস্থ্য ঠিক না থাকলে সে মেহনত করতে কি পারে না। এই জন্য ঢাকা হুজুর রহমতুল্লাহর কথা, হযরত আল্লাহ ইউসুফ সাহেব দামাত বরাকাতুহুর আব্বা ঢাকা হুজুর, আমাদের ওস্তাদ হুজুর বলতেন, হুজুর খুব একেবারে সাদা সিধা পোশাক পরতেন, কিন্তু খানা খাইতেন খুব দামি, যেগুলো ব্রেনের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী। উনি বলতে, পোশাক দিয়ে কি হবে, যেটা আমার কাজে লাগে সেইটার জন্য আমি, যেটা নাকি যার দ্বারা স্মৃতি শক্তি বাড়বে, স্বাস্থ্য ভালো হবে, এই খানা আমি খাই। মেহনতের জন্য স্বাস্থ্যের প্রয়োজন, সুস্থতার প্রয়োজন, সুস্থতার প্রয়োজন। আর মনোযোগের জন্য মন ঠিক থাকা প্রয়োজন, আর মেধার জন্য মেধা ঠিক থাকার প্রয়োজন। সুস্থতা না থাকলে সে মেহনত করতে পারবে না, মন ঠিক না থাকলে মনোযোগের সাথে পড়তে পারবে না, মেধা না থাকলে সে ইয়াদ রাখতে পারবে না। এখন এই 3টে জিনিস, সুস্থতা, মনোযোগ, মেধা, ঠিক থাকে কিসের দ্বারা? এই একটা কথা সবাই ছাত্র বেড়ে শুনি। এই 3টে জিনিস ঠিক থাকে তাকওয়ার দ্বারা। কিসের দ্বারা? আরে যে মুত্তাকি, তার সুস্থ, সে সুস্থ থাকে,
তার মনও ঠিক থাকে, তার মেধাও কি থাকে, ঠিক থাকে। আর গুনাহের দ্বারা সুস্থতা ও স্বাস্থ্য নষ্ট হয়, মনও নষ্ট হয়, মেধাও কি হয়, নষ্ট হয়। যে মুত্তাকি তার সে স্বাস্থ্য ঠিক থাকে, তার মনও ঠিক থাকে, তার মেধাও কি ঠিক থাকে, তখন সে এলেমের জন্য মেহনত করতে পারে, মনোযোগ সহকারে পড়তে পারে এবং মেধাও ঠিক থাকে, এই জন্য সব ইয়াদ রাখতে পারে। কিন্তু গুনাহ করলে স্বাস্থ্য নষ্ট হয়, মনোযোগও কি হয়, মেধাও নষ্ট হয়। এই জন্য হাফিজুর রহমতুল্লাহ কথা আমরা জানি, হুজুর বলতেন যে আরে গুনাহ করো না, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আলেম হইতে পারবা। কি বলতেন? গুনাহ করো না আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আলেম হইতে পারবা। কথা তো সহজ, গুনাহ তো যে মুত্তাকি হবে, যত বেশি মুত্তাকি হবে তত তার সুস্থতা, মনোযোগ, মেধা কত সুন্দর থাকবে। যখন তার এই সব অর্থাৎ সে তাকওয়া যত বেশি মুত্তাকি হবে, যত বড় তাকওয়াওয়ালা হবে, তত তার এরকম সুস্থতা, স্বাস্থ্য ঠিক থাকবে, মনোযোগ ঠিক থাকবে, মেধা ঠিক থাকবে। এই জন্য সে বড় আলেম হবে। কি হবে? তার দলিল, আমি হাদিস, যে লম্বা হাদিস পড়ছি, ওই হাদিসের দিকে ব্যাখ্যার দিকে যাব না, শেষের অংশ রাসূল কারীম সুম্মা ইয়াকুল ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। আসলে লম্বা হাদিস। একবার তিন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বর্ণনা আছে আজওয়াজে মুতাহহারাতের কাছে আসছেন, আর এক বর্ণনা আছে শুধু আম্মা যে আয়েশার কাছে আসছেন। এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে তিনি কেমন আমল করেন জানার জন্য। তখন তারা বলছে যে আল্লাহর হাবিব এরকম আমল করেন। ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে সাহাবায়ে কেরামকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে খবর দিলেন, তখন তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে অল্প মনে করলো, সামান্য আমল। কিন্তু সামান্য আমল মনে করার সাথে সাথে তাদের একটা দিলের মধ্যে উত্তরও চলে আসলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাগফুরুদ দাম, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ সব তার আগে পিছে সব মাফ, মাসুমুল মাসিয়া, তিনি নিষ্পাপ, মামুনুল আকিবা, পরিণামের ব্যাপারে সে নিশ্চিন্ত। কিন্তু আমরা তো আমাদের গুনাহের মাফের কোনো গ্যারান্টি নেই, আমরা নিষ্পাপ না, আমাদের পরিণামের ব্যাপারে আমরা নিশ্চিন্ত না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, ওনাকে তো আমল না করলেও চলবে, কিন্তু আমাদের তো চলবে না। আমাদের তো বেশি আমল করতে হবে। কি বেশি আমল করব? একজন কয় এখন থেকে আমি আর রাত্রে ঘুমাবো না, সারা রাত নফল করবো। আর একজনে বলে এখন থেকে আমি আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, সারা জীবন রোজা রাখবো। আর একজন বলে এখন থেকে আর বিবির কাছে যাব না,
সবসময় ইবাদত করুন। এটা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকছেন বা তাদের কাছে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলছেন, তোমরা এই আলোচনা করছো কে? হ্যাঁ। তখন তা বলছে, ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো না। ইন্নাল্লাহ ক্বাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পিছে সব আল্লাহ মাফ করছেন। এই কথা বলার পরে ফায়া গুজাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছে। হাত্তা উরিফাল গাযাবু ফি ওয়াজহিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে গুসার চিহ্ন দেখা গেছে। সুম্মা ইয়াকুল, এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা, আরে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আর সবচেয়ে বেশি আমি আল্লাহকে জানি। আমার তাকওয়াও বেশি, ইলমও কি? ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। আতকার সাথে আলাম আছে কেন? ওই আগে বলছিলাম যে যত বড় মুত্তাকি হবে তার সুস্থতা, তার মনোযোগ, তার মেধা তত সুন্দর থাকবে। তখন তার মেহনত এবং তার মনোযোগ এবং সেটাকে স্মৃতি আর সেটাকে ইয়াদ রাখা তার জন্য সহজ হবে, যদি সে কি হয়? মুত্তাকি হয়। এই জন্য ভাইয়েরা, আমি যদি আলাম হইতে চাই তাহলে আগে কি হইতে হবে? হাদিসের শব্দ কোনটা আগে? ইন্না আতকাকুম, এটা আগে। তারপরে কি? ওয়া আ'লামাকুম, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং সবচেয়ে বেশি ইলমওয়ালা আল্লাহ। এই জন্য আমি আর তুমি যদি, বোঝা গেল তাকওয়ার মধ্যে শুধু মুত্তাকি হওয়া না, আতকা হওয়া, শুধু আলেম হওয়া না, বরং কি হওয়া? আলাম হওয়া। এটা কাম্য। যে যত বড় মুত্তাকি হবে সে তত বড় আলেম হবে। আর মুত্তাকি কে? যে নাকি বাস সব গুনাহ থেকে বেঁচে থাকে। এখন সব গুনাহ থেকে বিশেষ করে বলতেছিলাম, আরে চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, দিলের গুনাহ। চোখের দ্বারা যেদিকে তাকাইলে গুনার চাহিদা সৃষ্টি হয়, সে কোনো মেয়ে হোক বা কোনো ছেলে হোক বা মোবাইলের ছবি হোক, এই দিকে তাকানো কি বলো? চোখের গুনাহ, জিনাল আইন, চোখের জেনা। যার সাথে কথা বললে, যেই কথা বললে গুনার চাহিদা সৃষ্টি হয়, সেই কথা বলা জবানের জেনা। যার কথা শুনলে, যেই কথা শুনলে গুনার চাহিদা সৃষ্টি হয়, সেই কথা শোনা কি কানের জেনা। যেখানে গেলে আরে গুনার চাহিদার সৃষ্টি হয়, সেখানে যাওয়া পায়ের জেনা। যাকে স্পর্শ করলে, ধরলে গুনার চাহিদা সৃষ্টি হয়, তাকে স্পর্শ করা কি হাতের জেনা। যেই চিন্তা করলে গুনার চাহিদা সৃষ্টি হয়, সেই চিন্তা করা দিলের গুনাহ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন দিলের পবিত্রতাও চান। কিসের পবিত্রতা? দিল যেন আমার পবিত্র থাকে। কারণ আল্লাহ আগে আমল, আগে দিল দেখেন, পরে কি দেখেন?
আমল দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আগে দিল দেখেন, পরে আমল দেখেন। দিল পবিত্র কি পবিত্র না? আমি চোখের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা করি, কানের দ্বারা করি, হাতের দ্বারা করি, পায়ের দ্বারা করি, যে কোনো অঙ্গ দ্বারা করি, ওই গুনাহে আল্লাহু আকবার দিল অপবিত্র হয়ে যায়। অথচ আল্লাহর কাছে দিলের পবিত্রতা আল্লাহ এটা চান। তার দলিল কোরআনের আয়াত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ হুকুম দিতেছেন। কি হুকুম দিতেছেন? ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন আজওয়াজে মুতাহহারাত নবী আলাইহিস সালামের বিবিদের কাছে কোনো কিছু তোমরা চাও, সাআলতুমুহুন্না সওয়াল করো, চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাবে। এমন আড়াল থেকে চাবে যে তোমাদের নজর তাদের উপরে না পড়ে, তাদের নজর তোমাদের উপরে। কেন? বলে যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। এটা তোমাদের দিল পবিত্র থাকবে, তাদের দিল কি? তো বোঝা গেল আল্লাহর কাছে দিলের পবিত্রতাও কাম্য। আমার দিল পবিত্র না পবিত্র কে দেখেন? আল্লাহ। এই জন্য যেটা চোখকে পবিত্র রাখবে, কানকে পবিত্র, জবানকে পবিত্র রাখবে, কানকে পবিত্র রাখবে, পাকে পবিত্র রাখবে, হাতকে পবিত্র রাখবে, দিলকে পবিত্র রাখবে, আল্লাহ তাকে তার দেহ পবিত্র রাখার তৌফিক দিবে। আর যে চোখকে পবিত্র রাখবে না, জবানকে পবিত্র রাখবে না, কানকে পবিত্র রাখবে না, পাকে পবিত্র রাখবে না, হাতকে পবিত্র রাখবে না, দিলকে পবিত্র রাখবে না, সে তার দেহকে পবিত্র রাখতে কি পারবে না। এই জন্য এখন থেকে ভাই, যার কাছে তাকওয়ার মূল্য আছে সে সব ক্ষেত্রে সতর্ক থাকবে, সব ক্ষেত্রে সতর্ক থাকবে যে চোখের পবিত্রতা, আর চোখের গুনাহ না হয়, জবানের গুনাহ না হয়, কানের গুনাহ না হয়, পায়ের গুনাহ না হয়, হাতের গুনাহ না হয়, সব ব্যাপারে সতর্ক থাকে। আমার প্রিয় মুসলিম, আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মরকদা বলতে, দেখো তাকওয়ার মতি কত দামি, তাকওয়ার মৃগ নাভি কত দামি, যেই দাম দেওয়ার ক্ষমতা মানুষের নাই, তাকওয়ার দাম দেওয়ার ক্ষমতা মানুষের কি এত দামি। এরপর বলতেন, দেখো যেই হরিণের মধ্যে মৃগ নাভি হয় সেই হরিণ ঘুমায় না। কেন ঘুমায় না? সবসময় তার টেনশন থাকে, না জানি আমার মৃগ নাভি কোনো শিকারী শিকার করে নিয়ে না যায়। এরপরে বলতেন, আরে যার কাছে তাকওয়ার মূল্য আছে সে সবসময় সতর্ক থাকে, কোন দিক দিয়ে হোক, চোখের লাইনে, জবানের লাইনে, কানের লাইনে, পায়ের লাইনে, হাতের লাইনে, দিলের লাইনে, আলোতে, অন্ধকারে, মাদ্রাসায়, বাড়িতে, আরে অফিসে, আদালতে, রাস্তা ঘাটে, আর ট্রেনে, বাসে, কোন জায়গায় যেন কেহ আমার এই তাকওয়ার মতি যাতে ছিনাই নিতে না পারে, সে সব সময় সতর্ক থাকে। কিন্তু আজকে আমরা এই ব্যাপারে গাফেল। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে দেখছি, উনি লিখছেন
আবৃত্তির মধ্যে। এই কথা সবাই খেয়াল করে শোনো। কি লিখছেন? যে আমি জীবনে কোনোদিন কোন বিবাহের অনুষ্ঠানে যাইনি। কারণটা কি? বিবাহের অনুষ্ঠানে গেলে বিভিন্ন লাইনে তাকওয়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, উনি বলেন আমি জীবনে কোনোদিন কোন বিবাহ তো পড়াইছি, কিন্তু অনুষ্ঠানে কি যাইনি সারা জীবনে। আরে যার কাছে তাকওয়ার মূল্য আছে, সে তাকওয়ার হেফাজতে ফিকিরও তার কাছে আছে। আর বলছেন আশেপাশে কোন লোক মারা গেলে আশেপাশে যেখানে যাওয়া সম্ভব, তাহলে এমন কোন জানাজা নাই যেখানে আমি হাজির হইনি। প্রত্যেক জানাজায় হাজির হয়েছি, কিন্তু কোন বিবাহ অনুষ্ঠানে কি? কারণ জানাজায় হাজির হইলে কি হবে, কথা বাড়ে না কমে? আরে যার তাকওয়ার ফিকির থাকে সব এইভাবে থাকে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এখন থেকে আল্লাহ এরকম মুত্তাকি এবং আতকা এবং আলাম হওয়ার তৌফিক দান করেন। তা বলতেছিলাম, তা আগে যে গড়বড় হয়ে গেছে, এই জন্য আল্লাহ যেখানে চোখের হেফাজতের কথা বলছেন, লজ্জা স্থানের হেফাজতের কথা বলছেন, পর্দার কথা বলছেন, এরপরে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম, হে মুমিনরা তোমরা সকলে কি করো? তওবা করে নাও। কারণ কারো চোখের দ্বারা গুনাহ হইছে, কারো জবানে গুনাহ হইছে, কারো কানে গুনাহ হইছে, কারো পায়ে গুনাহ হইছে, কারো হাতের দ্বারা গুনাহ হইছে, কারো চিন্তার দ্বারা গুনাহ হইছে, আরে কারো তো লজ্জা স্থানে গুনাহ হয়ে গেছে। আল্লাহ কয় কারো বেপরদা হওয়ার কারণে গুনাহ হইছে। আল্লাহ কয় যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে এই চোখের গুনাহ থেকে এরকম ভাবে, এবং এর মাঝে আরো যা আছে, জবানের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, দিলের গুনাহ, এই যত গুনাহ আছে এরকম ভাবে সব গুনাহ থেকে, এমনি লজ্জা স্থানের গুনাহ যেটা ত্রুটি হয়ে গেছে, বেপরদিগির গুনাহ ত্রুটি হয়ে গেছে, এই সব থেকে তওবা করে নাও। তওবা করলে তোমরা সফল হয়ে যাবা। কে বলছেন? তওবা করতে বলছেন কাদেরকে? সকলকে। কাদেরকে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে তওবা করো। এটা কিন্তু এই আয়াতের শেষে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এই আয়াতের শেষে, এই আয়াত শেষের আয়াত, শেষের অংশ। তাহলে লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা খাঁটি তওবা করে নাও তাহলে কি হয়ে যাবে? কে বলছেন? আল্লাহ। এখন এই গুনাহ থেকে তওবা করে সফল হতে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে প্রশ্ন হয় যে তাহলে তো অন্য গুনাহ তওবা করা লাগবে না? ও লাগবে। এই গুনাহ তওবা করলে সফল হওয়ার কথা আল্লাহ বললেন। এবার এর দ্বারা ইশারা, এই গুনাহ থেকে খাঁটি যে তওবা করবে, বাকি সমস্ত গুনাহ থেকে তওবার তৌফিক দিয়া আল্লাহ তাকে সফল করে দিবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।